দেখো, খেলাতে হার জিত আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু কালকের যে ম্যাচ, সেটা আমার মনে হয় আমার লাইফে টেস্ট ম্যাচ এতটা রোমাঞ্চকর হতে পারে বা কি বলবো, একটা কষ্টের জায়গা এনে দিতে পারে। হার্ট ব্রেকিং যেটা বলে, তা অসাধারণ। মানে আমি বলে বুঝাতে পারছি না। যারা ক্রিকেট প্রেমী হবে তারা সত্যি কালকের ম্যাচটা দেখলে বুঝতে পারবে যে কোন জায়গাতে কষ্টটা লেগেছে। আমার মনে হয় ব্রেকআপ হলেও হয়তো এতটা মানুষের কষ্ট হয় না, বা আরো যদি কোনো জায়গায় ব্যথা লাগে সেটাতে হয়তো এতটা কষ্ট হয় না, কিন্তু কালকের ম্যাচটাতে যে কষ্টটা আমরা পেয়েছি জাস্ট অসাধারণ। যাদের যা কোনো প্রশ্ন হয় না, যখনই তাকে নিয়ে প্রশ্ন করা হয়, যখনই তাকে নিয়ে সমালোচনা করে যে তার বয়স হয়ে গেছে, সে কেন এখনো সুযোগ পাচ্ছে, তখনই সে তার নিজের ধামাকাটা দেখিয়ে দেয়। আর সত্যি সে এই ৩টে ম্যাচে, টেস্ট ম্যাচে সে নিজের কৃতিত্ব এবং নিজেকে প্রমাণ করে দেখিয়েছে কেন তাকে বিশ্বসেরা অলরাউন্ডার বলা হয়। আর কালকের ম্যাচের তো কোনো প্রশ্নই আসে না। প্রথম ইনিংসে 50+, সেকেন্ড ইনিংসেও 50+, জাস্ট একটা রেকর্ড। লর্ডসে প্রথম যে এরকম দুটো ইনিংসে 50+-এর উপরে রান করেছে। তার সাথেও সিরাজ অসাধারণ, জসপ্রীত বুমরা অসাধারণ। ম্যাচের দোষ হার জিত এখানে প্রশ্ন আসছে না। অবশ্যই একটা দল হারবে, একটা দল জিতবে, এখানে আমি বলবো না। কিন্তু তবুও কোথাও যেন একটা ঘা লেগে যায় যে মিডল অর্ডার কি করলো। যশস্বী জয়সওয়াল, যার প্রতি আমাদের অনেকটা আশা ভরসা, সে দুটোতেই ফ্লপ। প্রথম ইনিংসে 0, দ্বিতীয় ইনিংসে 7। যাই হোক, করুণ নায়ার জানি না সে আর সুযোগ পাবে কিনা। আমি হয়তো তাকে নিয়ে পরে আরেকটা ভিডিওতে আসবো। শুভমান গিলের প্রতি একটা আশা করাই যায়। আমি রাহুল চেষ্টা চালায়নি সেটাও বলছি না। শুভমান গিল, তার প্রতি একটা আশা চালিয়ে যায়। আকাশ চোপড়া, সঞ্জয় বাঙ্গারকার একটা কথা বলেছে কালকের ম্যাচে, একটা কথা বলেছে যে বিরাট কোহলি যখন মেজাজ দেখাতেও পারে, সে মেজাজটাকে বজায়ও রাখতে পারে। কারণ সে যখন মাঠে নামে লড়াই করে, এবং সেই জায়গার থেকে লড়াই করে নিজেকে হিরো হয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়ে এসছে বারবার। শুভমান গিল, তুমি তৃতীয় দিনে লড়াই করলে, ঝগড়া করলে, অনেক কিছু করলে, বাট যদি জিতে আসছে, যদি একটু দায়িত্বশীল নিতে। করুণ নায়ার, তুমি প্রত্যেকটা দুটো টেস্টেই তুমি ফ্লপ গেছো। সেইভাবে তোমার ব্যাটে রান নেই। তোমার কালকের দিনটাতে অন্তত একটু তোমাকে দাঁড়িয়ে থাকা দরকার ছিল। কারণ তুমি যখন খেলছো, দেখতে পাওয়া যাচ্ছে তোমার বারবার মনে হচ্ছে তুমি আউট হয়ে যাবে, এরকম কোন একটা নার্ভাসনেস। আমি জানি না একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের মধ্যে এরকম নার্ভাসনেস আসে কি করে, আমার আইডিয়া নেই। কিন্তু তোমার মধ্যে ঠিক সেই জিনিসটা দেখা যাচ্ছে। জবরা আচারের কথায় যদি আসি, সে ওয়াশিংটন সুন্দরকে একটু কি ধমকি দিয়ে দিল বা গালিগালাজ করলো, যেটাই করুক, বাস ওয়াশিংটন সুন্দর তারপরে নিজের রঙামূর্তি দেখাতে গেল, সে আউট হয়ে গেল। কিছু বলার নেই। জাদেজা একতরফা পুরো লড়াই করে গেছে। হ্যাঁ, একটা টাইম আমরা ধরেই নিয়েছি, হ্যাঁ শেষ পর্যন্ত জাদেজা আছে, ম্যাচ জিতে যাব। আবার অনেকে প্রশ্ন করছে জাদেজাটা একটু চালিয়ে খেলতে পারতো, একটু ব্যাট চালিয়ে খেলতে পারতো, তাহলে হয়তো ম্যাচটা বেরিয়ে যেত। বাট আমি বলবো এখানে জাদেজাকে দোষারোপ করার কোনো মানে হয় না। আমি মনে করি কারণ যে মানুষটা পুরো ম্যাচটা, জাদেজা না থাকলে ম্যাচটা এত দূর যেত না, কোনো প্রশ্নই নেই। তাকে নিয়ে কোনো রকম কথা বলাটা আমার মনে হয় না, সে বোকামোগিরি ছাড়া আর কিছুই নয়। সে যথারীতিভাবে চেষ্টা করে গেছে, এবং সে চালিয়ে খেললেও সে হয়তো আউট হয়ে যেতে পারতো। তখন কি হতো? সে বুঝেছে ম্যাচটা আমি দাঁড়িয়ে থাকলে ঠিক হয়ে যাবে। সে সিরাজকে কিন্তু বেশি বল খেলতে দেয়নি। জসপ্রীত বুমরা যখন 44 বল খেলেছে, 44 বল খেলার পর আউট হয়ে যায়। সিরাজ যখন নামে, সিরাজকে কিন্তু বুমরা বা জাদেজা কিন্তু বেশি বল খেলতে দিচ্ছে না। বারবার লাস্ট বলটা সে 1 রান নিয়ে দিয়ে দিচ্ছে। যাই হোক, কিছু করার নেই। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো, মাঠের বাইরের থেকে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টের যারা আছে, তারা কিন্তু সিরাজকে বারবার করছে যে তুমি শুধু ঠেকিয়ে রাখো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট ঠেকিয়ে রাখো, তোমাকে রানও নিতে হবে না। ওই প্রান্তে জাদেজা আছে, পুরো হাতে ইশারা করে বা বুঝিয়ে দিচ্ছে আমরা ম্যাচ জিতে যাব। বাট দেখো, সিরাজের আউটটা কি বলবো, জাস্ট একটা দুর্ঘটনা। এটাকে আউট বলে না, এটা একটা দুর্ঘটনা। কারণ সে প্রথম বলটা সুন্দরভাবে ঠেকালো, দ্বিতীয় বলটাও, 3টে বল তাকে খেলতে দিয়েছিল।
দ্বিতীয় বলটাও সে সুন্দরভাবে ঠকালো। ৩ নম্বর বলটা যে পেছন দিকে যে ওইভাবে গিয়ে যে উইকেটে লাগতে পারে এটা সে নিজেও কল্পনা করেনি, বা সত্যি কথা বলতে ইংল্যান্ডের প্লেয়াররাও সেও কল্পনা করতে পারেনি। সেই মুহূর্তে ইংল্যান্ডরা যে মুহূর্তে মাঠ ছেড়ে উল্লাসে মেতে পড়ে, উফ! সেই জায়গাটা জাদেজা আর সিরাজের মাঠে বসে যাওয়া, পিচের মধ্যে বসে যাওয়া আর জাদেজার মাথায় হাত, এই জায়গাতে একটা জাস্ট বুকের ভিতরটা শেষ হয়ে গেল। রাত্রি 10টা 11টার পর শেষ, শেষটা শেষ হয়ে গেল সেরকম টাইপের। তো এখানে বলার যে ক্রিকেট যে একটা সভ্যতা, একটা ভদ্রতার খেলা, সেটা কিন্তু বেন স্টোক, যাকে নিয়ে অনেক সমালোচনা হয়, এটা বলতে বাধ্য, যাকে নিয়ে সে একটু কিছু করলেই তাকে নিয়ে সমালোচনা করা হয়, কিন্তু সে তার কিন্তু ভদ্রতাটা দেখিয়েছে। যাদেরকে এসে যেভাবে জড়িয়ে ধরেছে, যারা দেখেছেন পুরো ম্যাচটা তারা হয়তো বলতে পারবেন যেভাবে জড়িয়ে ধরেছেন, ওখানেই ম্যাচ আমরা জিতে গেছি, ওখানেই ম্যাচ আমরা জিতে গেছি। আর ওখানেই পুরো সত্যি টেস্ট ক্রিকেট অসাধারণ, এর কোনো তুলনা হয় না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।